ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং কোয়ালিটিস অফ এ গুড স্টুডেন্ট অর্থ হচ্ছে একজন ভালো শিক্ষার্থীর গুণাবলী। এই বিষয়ে একটি ইংরেজি প্যারাগ্রাফ লিখতে হবে। তো এই প্যারাগ্রাফটি পড়া হচ্ছে ইংলিশ রাইটিং স্কিলস এই বইটি থেকে। তো প্যারাগ্রাফের শুরুতে বলা হচ্ছে যে এ গুড স্টুডেন্ট মাস্ট পজেস সাম কোয়ালিটিস, যে একজন ভালো শিক্ষার্থীর কিছু গুণ থাকতে হবে। অর হাউএভার মেরিটোরিয়াস স্টুডেন্ট মে বি, হি ক্যান নট বি এ গুড স্টুডেন্ট। অর্থাৎ একজন শিক্ষার্থী যতই মেধাবী হোক না কেন, সে কিন্তু একজন ভালো শিক্ষার্থী নাও হতে পারে। কারণ ভালো শিক্ষার্থী হতে গেলে তার অনেক কিছু ভালো গুণাবলী থাকতে হবে। ইন দ্য ফার্স্ট প্লেস হি মাস্ট হ্যাভ রেগুলারিটি ইন স্টাডিজ। প্রথমত তাকে লেখাপড়াতে নিয়মিত হতে হবে। ইট মিনস হি মাস্ট ক্যারি অন হিজ স্টাডিজ অন এ রেগুলার বেসিস, নট বাই ফিটস অ্যান্ড স্টার্টস। প্রথম কথা হলো তাকে নিয়মিত পড়াশোনা করতে হবে, প্রতিদিন সময় করে নির্দিষ্ট সময় পড়তে হবে। এমন না যে সে 10 দিন পড়লো না, 11 নাম্বার দিনে সে খুব পড়লো। এটাকে বলে বাই ফিটস অ্যান্ড স্টার্টস। অর্থ হচ্ছে অনিয়মিতভাবে কিন্তু ব্যাপক উদ্যমে কাজ করা। অর্থ হচ্ছে যে আমি সারা বছর পড়লাম না, কিন্তু পরীক্ষার 1 মাস আমি আর ঘর থেকে বের হই না। এটাকে বলে বাই ফিটস অ্যান্ড স্টার্টস। এরকম তাকে হলে চলবে না। গুড স্টুডেন্ট হতে গেলে তার একটা রেগুলারিটি মেনটেন করতে হবে। সেকেন্ডলি, হি শুড ডু এভরিথিং উইথ আটমোস্ট পাংচুয়ালিটি। সব কিছু তাকে যথেষ্ট সময়ানুবর্তিতার সাথে কাজ করতে হবে। দ্যাট মিনস হি মাস্ট ডু থিংস অ্যাট দ্য টাইম অ্যাপয়েন্টেড বাই হিমসেলফ, যে নির্ধারিত সময়ে তার সময় ভাগ করে নিয়ে সেই কাজটি করতে হবে। ফর এক্সাম্পল, ইফ হি সিটস ডাউন টু রিড আফটার দ্য মাগরিব প্রেয়ার, হি শুড ডু ইট এভরিডে। যে সে সাপোজ যে সে হয়তো প্রতিদিন মাগরিবের নামাজের পরে পড়তে বসে, তো এটি তার প্রতিদিন মেনটেন করতে হবে, রক্ষা করতে হবে, প্রতিদিনই পড়তে হবে। ইফ হি সিটস ডাউন ইমিডিয়েটলি আফটার মাগরিব অন এ ডে অ্যান্ড 1 আওয়ার আফটার মাগরিব অ্যানাদার ডে, ইট উইল নট মিন পাংচুয়ালিটি। যে একদিন হয়তো মাগরিবের নামাজের পর সে 1 মিনিট পরই পড়তে বসলো, আবার একদিন দেখা গেল যে 1 ঘন্টা পর পড়তে বসলো, তাহলে এই যে এটা কিন্তু তার রেগুলারিটি মেনটেন হলো না, এটা তাহলে হলো না। এমন হবে যে মাগরিবের নামাজ পড়ার প্রতিদিন 10 মিনিট পরই সে পড়তে বসে, প্রতিদিনই মাগরিবের নামাজ শেষ হয়, তারপরে 10 মিনিট সে হয়তো রেস্ট করে, তারপরে সে পড়তে বসে। এটাকে বলে পাংচুয়ালিটি। এ গুড স্টুডেন্টস থার্ড কোয়ালিটি ইজ কনসেন্ট্রেশন ইন স্টাডিজ। তৃতীয় গুণ হচ্ছে যে তাকে অবশ্যই লেখাপড়ার বিষয়ে মনোযোগী হতে হবে। হি শুড পে হিজ ফুল কনসেন্ট্রেশন টু হিজ লেসন। লেখাপড়া যখন করবে তখন পূর্ণ মনোযোগ সেখানে সে নিয়োগ করবে। অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রিমেম্বার ইট উইথ আর্ডুয়াসনেস। এবং তাকে অবশ্যই লেখাপড়া সে যেটাই করছে পড়াশোনা, সেটা তাকে বুঝতে হবে এবং সেটি আবার স্মৃতিচারণ করতে হবে, তার মনে করার চেষ্টা করতে হবে। ফোর্থলি, এ গুড স্টুডেন্ট শুড কাল্টিভেট পার্সিভারেন্স ইন স্টাডিজ। তার লেখাপড়াতে তার অধ্যবসায়ী হতে হবে। ইট মিনস দ্যাট হি শুড নট ইজিলি গিভ আপ ইফ হি ফেজ টু আন্ডারস্ট্যান্ড সাম অফ হিজ লেসন্স বিকজ দে আর হার্ড। এমন অনেক বিষয় আছে যেটি প্রথম পড়ায় হয়তো কঠিন মনে হবে, তো সেটা তাকে ছেড়ে দিলে হবে না। অবশ্যই তাকে ধৈর্য সহকারে সেই কঠিন পড়াটি যেন তার কাছে সহজসাধ্য হয়, আয়ত্ত হয়, এজন্য তাকে সেটা আবার পড়তে হবে। হি শুড মেক রিপিটেড এফোর্টস, মানে বারবার তাকে চেষ্টা করতে হবে। অ্যান্ড শিওরলি থিংস উইল বি ক্লিয়ার টু হিম, এবং ধীরে ধীরে সেগুলো তার কাছে স্পষ্ট হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ফিফথলি, দো নট অফ দ্য লিস্ট ইম্পর্টেন্স, যদিও কম গুরুত্বপূর্ণ নয়, তারপরে এটি বলতে হচ্ছে যে হি শুড বি কেয়ারফুল অ্যাবাউট পারসিভারিং গুড হেলথ, যে তাকে অবশ্যই স্বাস্থ্যের বিষয়ে যথেষ্ট যত্নশীল হতে হবে। ইফ হি ফেলস টু মেনটেন গুড হেলথ, হি মে ফল ইল অ্যান্ড লুজ মাস অফ হি স্টাডি টাইম। যে যদি সে অসুস্থ হয়ে পড়ে তাহলে তার স্বাস্থ্য খারাপ হবে এবং সে আর পড়ার সময় পাবে না, এতে তার পড়াশোনার সময় ব্যাঘাত ঘটবে, হানি ঘটবে। এ স্টুডেন্ট ক্যান বি এ গুড স্টুডেন্ট ইফ হি কাল্টিভেটস দ্য অ্যাবাভ মেনশনড কোয়ালিটিস। একজন শিক্ষার্থী ভালো শিক্ষার্থী বলে দাবি করতে পারে বা ভালো শিক্ষার্থীর তকমা তাকে দেওয়া যেতে পারে যদি উপরের উল্লেখিত গুণাবলী সে চর্চা করে বা এই গুণাবলীগুলো তার ভিতরে থাকে। তো এখানে যে প্যারাগ্রাফটি পড়া হলো যে কোয়ালিটিস অফ এ গুড স্টুডেন্ট বা অ্যান আইডিয়াল স্টুডেন্ট, যে একটা আদর্শ শিক্ষার্থীর কী কী গুণাবলী থাকতে হবে। তো প্যারাগ্রাফটি পড়া হলো ইংলিশ রাইটিং স্কিলস এই বইটি থেকে। তো এই প্যারাগ্রাফে বলা হচ্ছে যে একজন
গুড স্টুডেন্টকে অবশ্যই কিছু সার্টেন কোয়ালিটি থাকতে হবে। সেটা হচ্ছে তাকে পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে, তাকে রেগুলারিটি মেনটেন করতে হবে, তাকে পাংচুয়াল হতে হবে, এবং কোনো কঠিন পড়া দেখলে ভয় পেলে চলবে না। সেই পড়াটি বারবার চেষ্টা করে তাকে আয়ত্ত করতে হবে, এবং পড়াশোনার বিষয়ে সে যখন মনোযোগী থাকবে তারপরে সে চেষ্টা করবে পড়াটা আবার পুনরায় তার ভিতরে আবিষ্কার করার, পুনরায় সেটি আবার স্মৃতিচারণ করার, রোমন্থন করার, মনে করার চেষ্টা তাকে করতে হবে। এবং এটি কম গুরুত্বপূর্ণ নয়, সেটি হচ্ছে তাকে একটি ভালো স্বাস্থ্য মেনটেন করতে হবে, তাকে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, খেলতে হবে। কারণ সে যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে তখন তার পড়াশোনার সময়ে তার রুটিনে একটি পরিবর্তন দেখা দিবে, যেটি তাকে আলটিমেটলি লেখাপড়া তার ব্যাঘাত ঘটবে বা পড়াশোনার সময় তার থেকে নষ্ট হবে। এবং উপরে উল্লেখিত এই গুণাবলীগুলো কেউ যদি কাল্টিভেট করে, প্র্যাকটিস করে, কারো ভিতরে যদি থাকে, তাহলে উই ক্যান সে দ্যাট হি ইজ এ গুড স্টুডেন্ট, একজন ভালো শিক্ষার্থী। এই কথা আমরা তাকে বলতেই পারি।